আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাসলিশিয়াস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ মজাদার রেসিপি। আজকের রেসিপি হলো খাসির চর্বি দিয়ে ঘুগনি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। সবার আগে একটা প্রেসার কুকারে ওভারনাইট ভিজিয়ে রাখা মটর নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে মিডিয়াম হিটে দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। হুইসেল হওয়ার পর ঢাকনা না খুলে কিছুক্ষণ রেখে দিলেই মটর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা একটা ঘরোয়া গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য লাগবে গোটা জিরা, ধনে, মৌরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কিছুটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা। সবগুলো হালকা ড্রাই রোস্ট করে ভালোভাবে গ্রাইন্ড করে নিলেই মশলা রেডি হয়ে যাবে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা পেঁয়াজ কেটে নেব। প্রথমে আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমি যেভাবে ছোট কিউব করে কাটছি সেভাবেই কাটতে হবে। আলু কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি কিছুটা খাসির চর্বি নিয়েছি। এই খাসির চর্বিটাকেও ছোট ছোট করে কেটে নেব। এবার আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাটা পেঁয়াজ আর কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দেব। এবার এগুলো ভালো করে নাড়তে হবে আর সবকিছু লো টু মিডিয়াম হিটেই করতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষাবো। আবারও কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কাটা খাসির চর্বিগুলো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাটা আলু দিয়ে দেব। এবার আলুগুলোকে মশলা এবং চর্বির সাথে একটু কষিয়ে নিতে হবে। আলু একটু কষা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা মটর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। দেখুন ঘুগনি ফুটতে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর পানি একটু শুকিয়ে এলে এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর আবার একদম লো হিটে কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যাবে মজাদার খাসির চর্বি দিয়ে ঘুগনি। এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।